আজকের ভিডিওটা শুরু করলাম আমার ভাতের থালা নিয়ে। রান্না করেছিলাম ঝিঙে পোস্ত আর ভাপা চিকেন, সেই নিয়েই আমি আমার ভাতের থালাটা বেড়ে নিয়েছি। তো প্রথমে আমি দেখো ঝিঙে পোস্ত দিয়ে ভাতটা ভালো করে মেখে মানে একটু গড়াস মুখে তুললাম। খেতে ভীষণ ভালো হয়েছে। আমি না একটুখানি সবজি পোস্ত এই সমস্ত খেতে বেশি ভালোবাসি মাছ মাংসর তুলনায়। তো তোমরা কারা কী খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো ঝিঙে পোস্ত দিয়ে আমি ভাতটা খেলাম। ভাতটা খেতে তো আমার ভীষণই ভালো লেগেছিলো। আর তারপরে আমি ভাতটা ভেঙে নিলাম। দেখো করেছিলাম হচ্ছে গোটা রসুন দিয়েছিলাম আমার জন্য। ওই যে ভাপা চিকেন করেছিলাম, আর তাতেও কিন্তু আমি আলু আর পেঁপে দুটোই দিয়েছিলাম, কারণ পেঁপে আমি মাংসতে খেতে ভীষণ ভালোবাসি। তো আলু আর পেঁপে দিয়ে ভালো করে ভাতটা মেখে একটু রসুনের কোয়া, যেহেতু খোসা সমেত দিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়ে রসুনের কোয়াটাও আমি ভাতের মধ্যে মেখে নিয়ে একটা গড়াস আমি মুখে তুললাম। খেতে যেন একদম অমৃত লাগছিল, বুঝলে তো। তো যাই হোক, আমার এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার। আর আমি কিন্তু আমার জন্য এই রকম বাটি করে মাংস নিয়ে এরকমভাবে বসি না। আমি আমার ফুটেজ, যেটা মানে আমি প্রতিদিন থালায় খাই, মানে পাতের মধ্যেই সমস্ত কিছু নিয়ে আমি খাই, তো সেটা আমি একদিন শেয়ার করব যদি তোমরা চাও। তো এরপর একটু মাংস নিয়েও ভাতটা আমি মেখে মুখে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর রসুনটা মাংস দিলে না যেমন খেতে ভালো লাগে, কিন্তু রসুন খাওয়া শরীরের জন্য একটু উপকারও। গা হাত পা ব্যথা এই সমস্ত ভালো হয়ে যায়। তো আমি আমার লাঞ্চের থালাটা এইভাবে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো। টাটা।